আচ্ছা, রেশন কার্ডের গুরুত্বপূর্ণ একটা নতুন আপডেট এসছে। যদি আপনার রেশন কার্ডে কোনো রকম কারেকশন করবার থাকে, যদি কোনো ভুল থাকে, অর্থাৎ আপনি যদি চান আপনার রেশন কার্ডের ঠিকানাটা পরিবর্তন করবেন, আপনার যে রেশন ডিলারের অফিস রয়েছে, রেশন ডিলারের ঠিকানা রয়েছে, সেই রেশন ডিলারকে চেঞ্জ করে অন্য কোনো অ্যাড্রেসে রেশন ডিলার থেকে রেশন তুলতে চান, সেটার ঠিকানা পরিবর্তন, এবং অবশ্যই রেশন কার্ডে আপনার নাম ভুল, আপনার ফোন নাম্বার লিংক, নতুন নাম্বারকে অ্যাড করাবেন, কিংবা নাম্বার ভুল দিয়েছেন সেই নাম্বারটাকে ঠিক করবেন, আধার কার্ড নাম্বারটাকে লিংক করাতে চান, যদি আপনি রেশন কার্ডের সঙ্গে যাবতীয় কাজ, রেশন কার্ডের সমস্ত ধরনের সমস্যার সমাধান এই মুহূর্তে কিন্তু পসিবল, একেবারে সম্ভব। নতুন প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তর। ইতিমধ্যে শুধুমাত্র ওটিপির মাধ্যমে, অর্থাৎ আধার কার্ড নাম্বারের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলের ওটিপির মাধ্যমে আপনারা খুব সহজে করতে পারবেন। একেবারে নতুন পোর্টালের মাধ্যমে নতুন ভাবে সাজিয়ে গুছিয়ে নতুন ভাবে পাবলিশ করে দিয়েছে সেই অপশনগুলো আমাদের জন্য, এবং আমরা কিভাবে সেই অপশনে গিয়ে আমরা কি কি সুবিধা পাবো, কিভাবে ঠিক করব, একেবারে সহজ ভাবে আমি বুঝিয়ে দেবো এই ভিডিওতে সমস্ত কিছুই। তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। চলুন দেখে নিই আজকের এই রেশন কার্ডের বিগ ব্রেকিং আপডেট। তো রেশন কার্ডের এই গুরুত্বপূর্ণ নতুন আপডেটটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত, আশা করি বুঝতে পারবেন। তো চলে যাবেন আপনার সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটা হচ্ছে food.wb.gov.in। এই ওয়েবসাইটে আসার পর দেখবেন এইভাবে আপনার সামনে ওপেন হবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ওপেন হওয়ার পর বিভিন্ন অপশন আপনারা পাবেন, অন স্ক্রিনে অনেক অপশন পাবেন। এখান থেকে প্রথমেই রয়েছে সিটিজেন্স হোম। দেখুন প্রথমেই রয়েছে সিটিজেন্স হোম, এই অপশানে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং নিচে কিন্তু এইভাবে অপশান চলে আসবে সিটিজেন্স হোম অপশান। এখানে তিনটি সেকশন রয়েছে। প্রথমে রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার। এই বিভাগ রেশন কার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে। এখানে রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে রয়েছে ইনকোয়ারি, এখানে রয়েছে আপনার অভিযোগ, কোনো রকম রেশন কার্ডের সংক্রান্ত কোনো রকম রেশন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে সেখান থেকে জানাতে পারেন, এবং এখান থেকে আপনি বিভিন্ন তথ্য জানতে পারেন, ইনকোয়ারি করতে পারেন। এবং রেশন কার্ড সম্পর্কিত কর্নার যখন পাবেন অপশনটা, প্রথমে এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ড রিলেটেড কর্নার অপশন ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু বেশ কিছু অপশন, আপনারা বেশ কিছু ইনফরমেশন পাবেন। এখানে রয়েছে সেলফ সার্ভিস, সার্ভিস থ্রু অফিস, আপনি অফিসের মাধ্যমে করতে পারেন অফিসে গিয়ে। তাছাড়া আপনার নিজেরাও এই সেলফ সার্ভিস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন। তো এক এক করে এই নতুন আপডেটগুলো আমি শেয়ার করছি। দেখুন কি করতে হবে, কি কি রয়েছে এখানে। প্রথমে রয়েছে সারেন্ডার। এখানে যদি আপনি রেশন কার্ডকে সারেন্ডার করাতে চান, অর্থাৎ সাবসিডি থেকে নন সাবসিডি করতে চান, তাহলে এখানে ক্লিক করতে হবে। এবং যদি আপনার পরিবারের এমন কেউ আছে যিনি এই মুহূর্তে নেই, রেশন কার্ড রয়েছে তবে সেই ব্যক্তি নেই, মারা গেছে, তো তারটাও সারেন্ডার করতে পারেন এখানে ক্লিক করে। এরপর হচ্ছে ই কেওয়াইসি। রেশন কার্ডের ই কেওয়াইসি এখান থেকে লিঙ্ক হয়, লিঙ্ক ইওর আধার উইথ ইওর রেশন কার্ড থ্রু ওটিপি, আধার লিঙ্কড মোবাইল নাম্বার। এখান থেকে ই কেওয়াইসি সম্পন্ন করা যায়। আমি পরবর্তীতে সেপারেট একটা ভিডিও করে দেবো এটা নিয়ে, ঠিক আছে, অনেক কিছু রয়েছে এখানে। এরপর রয়েছে ডাউনলোড, ইআরসি, ই রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন, এবং সারেন্ডার যারা করেছে রেশন কার্ড তাদের সার্টিফিকেটটাও কিন্তু এখান থেকে ডাউনলোড করা যাবে। এবং এই পেজের নিচের দিকে যদি আসেন দেখতে পারবেন রেকটিফাই অপশন, চেঞ্জ এফপিএস, লিঙ্ক ডিলিঙ্ক অপশন। তো রেকটিফাইটা কি, আমি এর আগের ভিডিওতে কিন্তু একটা ভিডিও করেছি রেকটিফাই নিয়ে, যেখান থেকে আপনার রেশন কার্ডের যাবতীয় আপডেট করতে পারবেন, যাবতীয় অপশন কিন্তু বিভিন্ন ধরনের কারেকশন কিন্তু এই রেকটিফাই ক্লিক করে আপনারা করতে পারবেন। এবং এখান থেকে সেপারেট এখানে দেখুন একটা অপশন অ্যাড হয়েছে, চেঞ্জ এফপিএস। আপনার রেশন ডিলার শপ, রেশন শপ, রেশন দোকানটাকে আপনি পরিবর্তন করবেন, যে এক জায়গা থেকে যেখান থেকে আপনি রেশন তুলছেন সেই জায়গার ঠিকানাটা পরিবর্তন করে অন্য রেশন ডিলারের কাছ থেকে রেশন তুলবেন, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা করতে পারবেন। এবং এখানে আপনি মোবাইল নাম্বার, এখান থেকে আপনি লিঙ্ক কিংবা ডিলিঙ্ক, অ্যাক্টিভ কিংবা ডিঅ্যাক্টিভেট দুটোই করতে পারবেন এখানে ক্লিক করে। তো চেঞ্জ এফপিএস এই যে অপশন রয়েছে, যদি আপনি রেশন ডিলারকে চেঞ্জ করতে চান, রেশন শপ যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখানে গিয়ে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী একটা অপশন আসবে, যেখানে আপনার রেশন কার্ড নাম্বারটা চাইবে, এন্টার রেশন কার্ড নাম্বার। যার রেশন কার্ডটা আপনি করবেন তার রেশন কার্ড নাম্বারটা কিন্তু এখানে ক্লিক করে বসাতে হবে। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এই সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রেশন কার্ড যার নামে রয়েছে তার নাম, জেন্ডার, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, এখানে অ্যাক্টিভ রয়েছে না ডিঅ্যাক্টিভেট রয়েছে, স্ট্যাটাস কি রয়েছে রেশন কার্ডে সেটাও কিন্তু শো হবে। এবং এখানে আধার কার্ডের লাস্ট
লাস্টের 4টা ডিজিট কিন্তু শো হবে, তাছাড়া অন্যান্য ডিজিটগুলো কিন্তু হাইড থাকবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি পারপাস। এবং নিচে এখানে কি করবেন দেখুন, বক্স রয়েছে একটা, এই বক্সে ক্লিক করতে হবে। করার পর এখানে কিন্তু সেন্ড ওটিপি, এখানে ওটিপির অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ওটিপি বসানো হয়ে গেলে অটোমেটিকলি কিন্তু এই পেজটা লোডিং হবে, আপনার আর কিছু করতে হবে না, জাস্ট ওটিপিটা বসিয়ে দেবেন। এবার পরবর্তী পেজ কিন্তু আপনার সামনে ওপেন হবে, একটু ওয়েট করবেন, একটু অপেক্ষা করার পর কিন্তু আপনার সামনে অন স্ক্রিনে এইভাবে আপনার সামনে পরিবারের সকল আধার কার্ড ধারীর নাম ডিটেলস, পরিবারের সবার রেশন কার্ড নাম্বার, জন্মের তারিখ, অর্থাৎ ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, এখানে কিন্তু কার্ড স্ট্যাটাস সব কিছু চলে আসবে। এবার এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যদি চান এখানে পরিবারের এত 4-5 জন লোক রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একজনের জন্য আপনি রেশন কার্ডের রেশন সব আপনি চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আপনি পারবেন না, এটা আপনাদেরকে বলে রাখি। এখানে যদি আপনি চেঞ্জ করতে চান, গোটা পরিবারের রেশন সব কিন্তু চেঞ্জ হয়ে যাবে, পরিবারে যারা যারা থাকবে সকলের কিন্তু একবারে চেঞ্জ হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু বি কেয়ারফুল, এই বিষয়টা কিন্তু ভালো মতন বুঝে নিন। আপনি যদি চাচ্ছেন আপনারটা শুধুমাত্র চেঞ্জ করবেন, তাহলে কিন্তু পারবেন না। এখান থেকে করতে হলে একটা রেশন কার্ড নাম্বার দিয়ে যদি করতে চান, তাহলে গোটা পরিবারের রেশন কার্ডের সমস্ত রেশন কার্ডধারী সমস্ত ব্যক্তিদের কিন্তু রেশন সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে কি করবেন দেখুন, এই পেজের নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে আসার পর দেখবেন এখানে বর্তমান যে রেশন শপ রয়েছে সেই রেশন শপের ডিটেলস থাকবে, বর্তমান এফপিএস এর বিবরণ, এখানে কিন্তু এফপিএস নেম, ব্লক, মিউনিসিপ্যালিটি নেম, এফপিএস কোড, ডিস্ট্রিক্ট নেম থাকবে। এবার আপনি যে এফপিএস এ আপনি রেশন তুলতে চান, যে নতুন ঠিকানায় আপনি রেশন তুলবেন, সেই নতুন রেশনের অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে, রেশন শপের অ্যাড্রেস। এখানে বলে রাখি, আপনি বর্তমান যে জেলায় আছেন, আপনি চাইলে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলার কিন্তু আপনি রেশন কিন্তু তুলতে পারবেন, এখান থেকে আপনি ঠিক করতে পারবেন। এবং এটা কিন্তু ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, এটা যখন ফর্ম ফিল আপ করে সাবমিট করে দেবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এটার জন্য আপনার 6 ঘন্টা 24 ঘন্টা ওয়েট করতে হবে না, সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার এফপিএস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনি ডিস্ট্রিক্টের নাম চুজ করবেন, এখান থেকে ব্লক চুজ করবেন, ব্লক চুজ করার পর এখানে আপনি অবশ্যই গ্রাম পঞ্চায়েত যে রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে চুজ করবেন, এবং এখানে ভিলেজ আপনি গ্রামের নামটা এখান থেকে চুজ করবেন, ঠিক আছে? গ্রামের নাম চুজ করার পর নিচের দিকে আসবেন, এবং নিচের দিকে আসবেন, এরপরে পিনকোড, এখানে আপনি পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দিয়ে দেওয়ার পর আপনারা এখানে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন অপশনে ক্লিক করে পুলিশ স্টেশন চুজ করবেন। এখানে সিলেক্ট পিও অর্থাৎ পোস্ট অফিস, এখানে ক্লিক করবেন পোস্ট অফিস। এখানে আপনার ঠিকানা, ফুল অ্যাড্রেস, আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড সমস্ত কিছু লিখে দেবেন, টাইপ করে দেবেন। এবং এরপরে নিচে আসার পর দেখবেন এখানে আপনি কোন এফপিএস স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। আপনার যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসে যতগুলো রেশন শপ রয়েছে সমস্ত রেশন শপের নাম ডিটেলস কিন্তু চলে আসবে। এবার কার আন্ডারে অর্থাৎ কোন রেশন শপে আপনি যুক্ত হতে চাচ্ছেন সেখান থেকে চুজ করে বেছে নেবেন। এখানে নাম রয়েছে, রেশন ডিলারের নাম রয়েছে, এই যে নামে আপনি চুজ করবেন সেই নামে ক্লিক করে আপনার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাবেন যা ডিটেলস দিয়েছেন আপনি, সমস্ত ডিটেলস এখানে থাকবে। নতুন নির্বাচিত এফপিএস বিবরণ এখানে থাকবে। যদি এখানে মনে হয় যে ভুল হয়েছে কিছু, তাহলে ব্যাক করে কিন্তু আপনি পেছনের পেজে গিয়ে আবার এডিট করে লিখে আবার নেক্সট করে এই পেজে আসতে পারেন। এবার সবকিছু ঠিক থাকলে আপনারা এখানে ক্লিক করে সাবমিট করে দেবেন। জাস্ট সাবমিট করে দিলেই কিন্তু আপনারা এখান থেকে এফপিএস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? রেশন ডিলার শপ যেটা রয়েছে সেই রেশন ডিলার শপ কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে, নতুনটা কিন্তু অ্যাড হয়ে যাবে ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি ভিডিওর ইনফরমেশনগুলো ভালো লেগেছে, এবং রেশন কার্ড নিয়ে আপনাদের কি কি সমস্যা আছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা রেশন কার্ড রিলেটেড যা যা দরকার আপনাদের ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা আমাদের চ্যানেলে সেই সমস্ত হেল্পফুল ভিডিও আপনার জন্য প্রোভাইড করব। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।